আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম ঋষিস পয়েন্টে আরও একটি ভিডিও দেখার জন্য। আজ শেয়ার করছি পরোটা, যেটা সবাই জানেন, কিন্তু আমি জাস্ট নিজে বানাচ্ছিলাম তাই শেয়ার করছিলাম। এখানে ময়দা নিয়ে নিচ্ছিলাম পরিমাণ মতো, যে যার পরিমাণ মতো ফ্যামিলি মেম্বার ওভাবে তো নিয়ে থাকে। আমি জাস্ট আপনার সাথে নিজে বানাচ্ছিলাম তাই শেয়ার করলাম, যেহেতু এটা ডেইলি লাইফস্টাইল এবং রিয়েলিটি বেসড পেজ। এরপর এখানে দিয়ে দিচ্ছিলাম স্বাদ মতো লবণ, আর একটু লাগতো সেটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে অ্যাড করছি মূলত একটু চিনি, যা আপনারা দেখছেন, একটু চিনি অ্যাড করছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল বা সাদা তেল, যেটাই বলুন আপনারা। এখানে আমি একটু তেল পরিমাণ মতো একটু অ্যাড করে দিচ্ছি। বেশি পরিমাণ কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে খাস্তা টাইপ হয়ে যাবে। এখানে একটু ময়দাটা আমি মিক্স করে নিচ্ছিলাম হাত দিয়ে। লবণ, চিনি আর তেলের সাথে ময়দাটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আর আমি বারবারই বলছি, এখানে শেখানোর কিছু নেই, আমি জাস্ট আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করে ওটাই শেয়ার করছিলাম আপনাদের সাথে। এরপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো, মেজারমেন্ট তো না, পরিমাণ মতো, একটা আন্দাজ মতো একটু পানিটা অ্যাড করে দিচ্ছিলাম। আর এগুলা কোনো শিখে বা কোথাও থেকে না, এগুলো মূলত আমার আম্মু থেকে শেখা। আম্মু যেভাবে শেখাইছিল ওভাবে আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে তো ময়দাটা একটু মেখে নিচ্ছি। এটা ভালো করে মথে নেওয়ার পর দেখুন ডোটা এভাবে তৈরি হবে, না বেশি শক্ত হবে না আবার নরম, জাস্ট একটা মানে ময়দার ময়াম ডোটা যেরকম হয় সফট, ওভাবে মথে নিচ্ছিলাম আমি। মথে নেওয়া হয়ে গিয়েছে, এই দেখুন, না বেশি নরম না বেশি শক্ত। এরপর আমি একটি ঢাকনা দিয়ে এটি রেখে দিচ্ছি রেস্টে কিছুক্ষণের জন্য। এই তো দেখুন, এটা আমি মানে অফ স্ক্রিনে রোলগুলো করে রেখেছি। এখানে হচ্ছে আমাদের পিঁড়ি আছে, রুটি বেলার পিঁড়িটা আমাদের হেল্পিং হ্যান্ডরা মূলত রুটি বানানোর জন্য ইউজ করে। আমার কাছে কমফোর্টেবল মনে হয় এভাবে ডাইরেক্ট টাইলসটাতে মানে ব্যবহার করলে বা টাইলসটাতে এটা তৈরি করলে আমার কাছে কমফোর্টেবল ফিল হয়, তাই আমি এখানে করছি, আপনারা ইগনোর করবেন। এই তো রোলগুলো আমি ক্যামেরার অফ থাকাকালীনই তৈরি করে নিয়েছিলাম। এই তো আমার রুটি বেলাটা শেষ, পরোটাটা। এরপর আমি তেল গরম হয়েছে, ওখানে ফ্রাই প্যানটা গরম হয়েছে, দিয়ে দিলাম। এর আগে একটা দেয়া হয়ে গিয়েছে, তখন আমি কোনো ক্লিপ নিইনি, এখন ক্লিপ নিলাম, দেখতে থাকুন। এখানে হচ্ছে আমি তাওয়াটা গরম হওয়ার পর পরোটাটা দিয়ে দিলাম, এরপর উল্টিয়ে নিচ্ছি এবং আগে যেটা ছেঁকা হয়েছিল ওটার একটু যে ময়দাটা আর কি, যে ময়দার গুঁড়োটা সেটা দেখা যাচ্ছে, নাহলে আবার ভাববেন যে কালো কি বা কি। এটা তো রিয়েল বেসড, কোনো আনকাট ভিডিও, ওই জন্য এটা আমি কোনো ধরনের এডিটিং বা ফিল্টার ছাড়াই ন্যাচারাল ভিউটা দেখাচ্ছি, যার কারণে কালো ময়দার গুঁড়োগুলো দেখা যাচ্ছে, যেহেতু আমি এক একটা ছেঁকে নিয়ে গিয়েছি। এই তো ভালো করে দোনো পিঠ আমি এপিট ওপিট করে নিচ্ছি। এখানে মূলত শেখানোর কিছু বা দেখানোর কিছু নেই, এটা জাস্ট রিয়েল লাইফ ভিডিও, ওভাবে আমি দেখাচ্ছি রিয়েলিটিটা, যেটা প্রত্যেকে শেয়ার করে থাকে। আর কুকিং বেসড যদি কোনো পেজ হতো তাহলে ওখানে অবশ্যই অনেক কিছু গুছিয়ে সাজিয়ে রেগুলার সেট আপ করা লাগতো, কিন্তু এটা যেহেতু রিয়েল টাইপ নো এডিটিং ভিডিও, সেহেতু এখানে মূলত এটা জাস্ট রিয়েলটাই দেখাচ্ছি। তো এখানে আমি ভালো করে চেপে চেপে ফার্স্টেই লাল করে নিচ্ছিলাম। এক পিঠ হয়ে যাওয়ার পর এখন নেক্সট আমি দ্বিতীয় পিঠেও করছিলাম। আর এটা হচ্ছে মূলত আমরা এই ফ্রাই প্যানটা রুটি বা পরোটা ছেঁকার জন্য ইউজ করে থাকি।
ওই জন্য এটা এই ধরনের কালার দেখা যাচ্ছে, এটা অনেক পুরনো। আর বারবারই বলছি এটি রিয়েল লাইফ বেস্ট আনকাট ভিডিও। এই তো একটু লাল লাল করে ছাকার পর আমি এখানে তেল দিয়ে দিচ্ছিলাম মূল। তেল দেওয়ার পর এর তো দোনো পিঠ এপিঠ ওপিঠ করে উল্টে আর একটু লাল করে নিচ্ছি। সবাই লাল মানে মেন যেটা মচমচে একটু লাল লালটা পছন্দ করে, কেউ তো কারো পছন্দ মতো হয়তো লাল একটু কম পছন্দ করে, আবার কেউ পছন্দ করে একটু লাল লাল ভাজা। তো আমরা সবাই লাল লাল ভাজা পছন্দ করি। এই তো আর বেশি পরিমাণ তেল দিয়ে লাল ভেজে নিচ্ছি। আর সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। এভাবে সবসময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। এই তো আমার তৈরি হয়ে গেল পরোটাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।